কল্যাণী শহর বলতে আমরা কি বুঝি? সাজানো পার্ক, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, চওড়া রাস্তা, ইউনিভার্সিটি, হসপিটাল, সব মিলিয়ে এক আধুনিক শহর। কিন্তু আপনারা কি জানেন এই আধুনিক শহরটির পিছনে লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের এক অবিশ্বাস্য জেদ আর মাস্টার প্ল্যান? হ্যাঁ, আজ আমরা জানব কল্যাণী শহর গড়ে ওঠার সেই রোমাঞ্চকর ইতিহাস। ইতিহাস ঘাটলে জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চলের নাম কল্যাণী ছিল না। ব্রিটিশ ও আমেরিকার সেনারা এখানে একটি সামরিক ঘাঁটি তৈরি করেছিল, যার নাম দেওয়া হয়েছিল রুজভেল্ট নগর। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশরা যখন চলে যায় তখন এই বিশাল জমিটা ফাঁকা পড়েছিল। পরবর্তীতে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় কলকাতার উপর জনসংখ্যার চাপ কমাতে তিনি একটি নতুন পরিকল্পিত আধুনিক শহর গড়ার কথা ভাবেন এবং তখন তার নজর পড়ে এই পরিত্যক্ত রুজভেল্ট টাউনের উপর। এই শহরের নাম কল্যাণী কেন হলো তা নিয়ে কিন্তু বিতর্ক আছে। ডক্টর বিধানচন্দ্র রায় ভারতের কৃষিমন্ত্রী জয়রাম দাস দৌলতরামের কন্যা কল্যাণী দৌলতরামের নামে এই শহরের নামকরণ করেন বলে অনেকে মনে করেন। তবে আবার অনেকে মনে করেন বাংলার মানুষের কল্যাণ বা মঙ্গল কামনার্থেই এই নাম। ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনা কতটা দূরদর্শী ছিল তা কল্যাণী শহরের লেআউট দেখলেই বোঝা যায়। পুরো শহরটিকে গ্রিড প্যাটার্নে ভাগ করা হয়েছিল, যেমনটা আমরা চণ্ডীগড় বা আমেরিকার বিভিন্ন আধুনিক শহরে দেখতে পাই। শহরটিকে ব্লক এ, ব্লক বি, ব্লক সি, ব্লক ডি ইত্যাদির জন্য ভাগ করা হয়। 1954 সালে কংগ্রেসের ঐতিহাসিক 42তম অধিবেশন এই কল্যাণীতেই অনুষ্ঠিত হয়েছিল, যা এই শহরকে রাতারাতি লাইমলাইটে নিয়ে আসে। ডক্টর বিধানচন্দ্র রায় শুধু একটি শহর তৈরি করতে চাননি, তিনি চেয়েছিলেন এমন এক কেন্দ্র যা শিক্ষা, চিকিৎসা এবং শিল্পের স্বয়ংসম্পূর্ণ হবে। আজ তার মৃত্যুর এত বছর পরেও কল্যাণী বিশ্ববিদ্যালয়, কল্যাণী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, জেআইএস এবং আজকের আধুনিক এইমস কল্যাণীকে পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান শিক্ষা ও চিকিৎসা হাবে পরিণত করেছে। আজ যখনই আমরা কল্যাণীর চওড়া রাস্তা দিয়ে হাঁটি বা এখানকার শান্ত পরিবেশ উপভোগ করি, আমাদের মনে রাখা উচিত এই সব কিছুর পেছনে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের সেই অনন্য দূরদর্শিতা। এছাড়া তিনি শুধু কল্যাণী শহর নয়, বরং বিধাননগর তথা সল্টলেক, অশোকনগর, দুর্গাপুর, হলদিয়া এই সমস্ত আধুনিক শহরের রূপকার। কালকে 1 জুলাই, 1882 সালের 1 জুলাইতেই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন তথা 1962 সালের 1 জুলাইতেই ডক্টর বিধানচন্দ্র রায় প্রয়াত হন। আর এই 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে উদযাপিত হয়। সবশেষে আপনাদের মধ্যে কারা কল্যাণী শহর থেকে এই ভিডিওটি দেখছেন বা কল্যাণীতে ঘুরে এসেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।